ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকে আলোচনা হবে রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৭১ থেকে শুরু করি, কতদূর যাচ্ছি দেখি। তো আমরা এর আগের দিন দেখলাম যে নারায়ণতক মারা গেল, দেবান্তক মারা গেল। এই সময় এইসব শুনে রাবণ পুত্র অতিকায় খুব ক্রুদ্ধ হয়ে গেল। এই ৭১-এ এই অতিকায়কে লক্ষণ বধ করবে। ক্রুদ্ধ হয়ে গেল মানে এ খুব শক্তিশালী ছিল, ব্রহ্মার বলে বলিয়ান ছিল, পর্বতের মতো শক্তিশালী, বিশাল চেহারা, মহাপার্শ্ব মহাদর তার দুই কাকা, মানে দুই কাকাকে এরা বানরেরা মেরে ফেলেছে। সেই জন্য সে খুব রেগে গেল এবং রথে আরোহণ করে এই বানরদেরকে বধ শুরু করে। একদম সিংহের মতো গর্জন করতে করতে সে বানরদেরকে গর্জন করতে থাকে। বেশ বড় একটা মুকুট পরে সে কি করলো, এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলো। তো চেহারাটা ঠিক কুম্ভকর্ণের মতো, বিরাট। ও যখন আসছে না, এবার সবাই মনে করেছে মানে আবার কুম্ভকর্ণ চলে এসছে, পুনরায় এসছে। আর দেখে বানরেরা এবার পালিয়ে গেছে। আর পালিয়ে যাবে কোথায়? ভক্তদের গতি কোথায়? শেষ পর্যন্ত ভগবান। তোরা তখন শ্রীরামের কাছে চলে এসছে, শ্রীরামের কাছে শরণাগত হয়েছে। এবার শ্রীরাম তখন খুব ওকে দেখে খুব আশ্চর্য হয়ে গেছে, আরে এক্ষুনি তো মারলাম, আবার চলে এসছে। বিশেষভাবে চিন্তিত হয়ে গেছে বিভীষণ। এই বিভীষণকে তখন সে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, এই রাক্ষসটা কে? বিশাল শরীর, বিশাল শক্তিশালী, ধনুর্ধারী, সিংহের মতো চোখ, বড় বড় চোখের, যুদ্ধক্ষেত্রে একটা শোভা বৃদ্ধি করছে, মানে বিরাট সে দেখতে লাগছে। হাতে শুল আছে, এইভাবে সে কোথায় রথে করে আসছে, সূর্যের মতো তার তেজ, এবং তার রথটা খুব স্পেশালিস্ট। রথে 4টা সারথি আছে। একটা মানে কত বড় রথ, 4 জন মিলে চালাচ্ছে, ধনুক, তীর, সমস্ত নিয়ে চলে আসছে সে। আর ওই তীর রাখার পাত্রটাকে কি বলে? তুন। তো এটা 20টা আছে, 20টা রথ, এবং প্রচুর ধনুক রাখা আছে, ঝকঝক করছে তরোয়াল, খুব শক্তিশালী। মানে ও যখন নাচছে 10 দিক একেবারে প্রভাবিত করছে, মানে এত বিরাট সে শক্তিশালী, জমের মতো তাকে ভয়ানক দেখতে লাগছে। আমরা অনেক সময় ভাবি আসলে কি, আমরা হয়তো এগুলোকে গুরুত্ব দিই না, কিন্তু যারা এসেছিল তারা কিন্তু খুব শক্তিশালী ছিল, এবং এরা পূর্বে দেবতাদেরকে হারিয়েছে। যাই হোক, তো বিভীষণ এবার বলছে এরা হচ্ছে রাবণের পুত্র, এটা শক্তিতে রাবণের সমতুল্য। আর এ আগে ব্রহ্মার উপাসনা করেছে, আর ব্রহ্মার উপাসনা করে এ অনেক অস্ত্র শস্ত্র পেয়ে গেছে। আচ্ছা, খালি শক্তি না, এ অনেক বেদে খুব অভিজ্ঞ। যেমন করে এখন তো আস্তে আস্তে রামায়ণ এক্সপার্ট হচ্ছিস, তো এরাও বেশ বেদজ্ঞ, শাস্ত্র জানে, এবং সে খুব বয়স্কদের সেবা করে। এবার গুণ আছে একটা, আমরা হয়তো বয়স্কদের সেবা করি না, যে শাস্ত্রজ্ঞ হবে সে বয়স্কদের সেবা করবে। মহা তেজস্বী, ধনুর্ধারী, সমস্ত শস্ত্রে, শাস্ত্র তো আছে, শস্ত্রেও সে পারদর্শী, এক্সপার্ট, এবং মোটামুটি ভালো সে বুদ্ধিও প্রদান করে। আচ্ছা, মজার ব্যাপার হলো ওই কিসে এক্সপার্ট দেখবি পড়া লেখা আছে। ঘোড়ার অশ্বারোহণে, মানে ঘোড়ার পিঠে চলতে এক্সপার্ট, হাতির পিঠে চড়তে এক্সপার্ট, খড়গ চালাতে এক্সপার্ট, ধনুক চালাতে এক্সপার্ট, তীর চালাতে এক্সপার্ট, আবার সাম দান দণ্ড এই সমস্ত নীতিতেও সে খুব এক্সপার্ট। এ যুদ্ধে কখনো হারেনি আজ পর্যন্ত, এবং খুব বুদ্ধিমান। এর নাম হচ্ছে অতিকায়। এ ব্রহ্মার কাছে বর পেয়েছে, একে দেবতা আর অসুর এরা কেউ কোনোদিন হারাতে পারেনি। তো তাকে বলছে যে একে শীঘ্র বধ করে দেন, একে বেশিক্ষণ ধরে রাখবেন না। কারণ এই অতিকায় যদি বানর সেনার মধ্যে প্রবেশ করে, সমস্ত বানর সেনাকে কি করবে, সে নষ্ট করে দেবে। তখন শ্রীরাম সমস্ত বানরদেরকে বলে যে একসাথে ওকে অ্যাটাক করো, আক্রমণ করো। কুমুদ, দ্বিবিদ, নীল, সরব এরা সকল সবাই কি করে, বৃক্ষ উঠিয়ে এই অতিকায়কে আক্রমণ করতে শুরু করে। কিন্তু অতিকায় কি করলো, একাই সমস্ত বানরদেরকে একাই পরাজিত করে। সমস্ত বানররা ক্ষতবিক্ষত হয়ে গেছে, মানে ওর সাথে লড়াই করার ক্ষমতায় সবাই মিলেও পারছে না, বিরাট শক্তিশালী। বানরদেরকে লোহার বান মেরে বিদ্ধ করছে,
সমস্ত বানর বাহিনীকে সে বিপর্যস্ত করে দিয়েছে। এবং এইসব করতে করতে অতিকায় কিন্তু এবার রামের কাছে চলে আসলো, এসে যুদ্ধের আহ্বান জানাচ্ছে, তুমি আমার সাথে যুদ্ধ করো। আগেকার দিনে যোদ্ধারা এরকমই হতো, পিছন থেকে লড়াই করতো না, যতই সে রাক্ষস হোক সামনে সামনে যুদ্ধ করবে। তো লক্ষণ রামকে বলাতে লক্ষণের বেশ ক্রোধ হয়ে গেছে। সে তখন কি করলো, ধনুক তুলে লক্ষণ কি করলো, ওই ধনুকের টঙ্কার দিয়েছে। ধনুকের জ্যাত ধনুক তীর আটকেছে। এতে এই যে টঙ্কার যা শব্দ পেয়েছে না, এতে অতিকায় খুব বিস্মিত হয়ে গেছে, ওই অবাক। এবং এতে রাক্ষসরাও তখন সেখান থেকে পালাতে শুরু করছে। তো প্রথমে এদের মধ্যে বাঘ যুদ্ধ হলো। মানে কোনো জায়গায় যুদ্ধ করার আগে ঝগড়া হয়, যেটা একে ওকে বলছে, লক্ষণকে বলছে তুমি বালক, তুমি আমি জমের মতো, তুমি ফিরে যাও। আর লক্ষণ বলছে তুমি ফিরে যাও, প্রাণ বাঁচাও, নিজেকে বাঁচাও, জমালয়ে যাও। এইভাবে লক্ষণ মানে বিভিন্ন মানে কথা কাটাকাটি করছে। তো লক্ষণ তখন বলছে যে বেশি কথা বাড়িয়ে লাভ নাই, এখন কি করবে, যুদ্ধ করো। তো তখন দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল, তীর ধনুক নিয়ে, দিব্যাস্ত্র নিয়ে। মানে তো এবার তো প্লেন অস্ত্র নয়, দিব্য অস্ত্র নিয়ে যুদ্ধ হয়ে গেছে। আর এই যুদ্ধ দেখতে ঊর্ধ্বলোক থেকে সমস্ত এই রাক্ষসেরা তখন সেখানে চলে আসে। তো যুদ্ধ শুরু হচ্ছে, এ বাণ মারছে, ও বাণ মারছে, একে অপরের বাণকে নষ্ট করছে, একটা বাণ আরেকটা বাণকে নষ্ট করছে। এই করতে করতে একটা বাণ অতিকায়ের এই গলাতে গিয়ে বিঁধে যায়। তখন সে তখন অতিকায় বলছে, বাস, সাবাস সাবাস লক্ষণ, তুমি খুব ভালো যুদ্ধ করছো। মানে ভয়ের ব্যাপার নাই, যে তীর লেগেছে তো ভয়ের ব্যাপার নাই। বলছে একসাথে তখন এরা করছে 3টা 5টা 7টা করে বাণ মারছে, এবং তাতেও কিন্তু তাদের যুদ্ধ কিন্তু থাকছে না, এবং বানে বানে গোটা আকাশ ভরে গেল। এদিকে লক্ষণও বিচলিত হয়নি, আর ওদিকে ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেছে। সব বাণ তখন একে অপরকে ছিন্ন ভিন্ন করছে। আবার সে লক্ষণ কি করছে, মাঝে মাঝে লক্ষণ তখন অতিকাকে অনেকগুলো বাণ মেরেছে। এদিকে অতিকা লক্ষণকে অনেক বাণ মারছে, এই মারতে মারতে একটা বাণ লক্ষণের বুকে বিদ্ধ করেছে, মানে বুকে লেগেছে, এবং সেখান দিয়ে অনেক রক্তক্ষরণ হতে শুরু করে দিয়েছে। এবার তখন লক্ষণ যখন লেগেছে, তখন লক্ষণও কিন্তু কি করছে, অস্ত্র দিয়ে এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। ওই বাণটাকে বুক থেকে বের করে ওটাকে দিয়েই আবার কি করেছে, তীর মেরেছে। উভয় তখন বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। কি অস্ত্র ব্যবহার করছে সেখানে লেখা আছে, রৌদ্র অস্ত্র ব্যবহার করছে। দুজনে দুটো বাণী বাবার আকাশে আকাশে লাগছে, দুটো বাণী পুড়ে যাচ্ছে। তো একে অপরকে দেখে বাণ বিনষ্ট করতে থাকে। কি কি বাণ, ঐশিক, জাম্য, তৃষ্টা, ঊর্ধ্বস্ত্র, এই বিভিন্ন বাণ তখন এদের মধ্যে তখন চলতে থাকে। এই করতে করতে অতিকায়ের যে একটা হীরার কবচ ছিল, বর্ম, বুঝতে পারলি তো, আগেকার দিন রাজারা পড়ে থাকতো যুদ্ধ করার সময়, সেটা কি হলো, লক্ষণের বাণে সেটা নষ্ট হয়ে গেল। 4 বাণে তখন লক্ষণ কি হলো, 4 সারথীকে তখন হত্যা করে, অশ্বটাকে হত্যা করে। তারপর তখন অনেক বাণ মারছে একে অপরকে, দুজনকে অনেক বাণ মেরেও কিন্তু অতিকায় কিন্তু বধ হচ্ছিল না। তখন দেবতারা চলে আসে স্বর্গ থেকে, একদম দেখছিল, আবার পবন দেব চলে আসলো, এসে বলছে যে একে কিন্তু সাধারণ বাণে মারা যাবে না, একে মারতে গেলে তুমি ব্রহ্মাস্ত্র ব্যবহার করো। তখন এই লক্ষণ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে, আর যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তখন 14 লোক, একদম ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত সবকিছু কেঁপে যায়। এবং ব্রহ্মাস্ত্রটা কেমন ছিল, বাণের পুচ্ছটা ছিল গরুরের মতো, হীরক খচি, মানে সোনা হীরা বসানো ছিল সেই বাণে। সেই বাণ তখন কি করে, অতিকায়ের দিকে ছুটে যায়, আর অতিকায় খুব চেষ্টা করে এই বাণ থেকে বাঁচাবার জন্য, তীর মারছে, যা যা ওর কাছে অস্ত্র ছিল, শক্তি, ষষ্ঠী, গদা, কুঠোর, শূল, বাণ যা যা ছিল সব দিয়ে এই ব্রহ্মাস্ত্রকে মারার খুব ধ্বংস করার খুব চেষ্টা করে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত এর মাথা ব্যর্থ হলো, মস্তক ছিন্ন হলো এবং মাটিতে পড়ে গেল। ব্যাস, অতিকায় যখনই মারা গেছে, সমস্ত বানরেরা তখন পলায়ন করতে শুরু করছে, কান্নাকাটি করছে, ব্যথিত হয়ে গেছে, লঙ্কার দিকে পালাচ্ছে। আর বানরদের তো আনন্দ, লক্ষণের আনন্দ। যখন এই বিশাল অতিকায়কে বধ করে লক্ষণ তখন শ্রীরামের কাছে গমন করেন। তো রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 72। তো রাবণের চিন্তা হয়ে গেছে পুত্রের মৃত্যুতে,
পুত্র মারা গেল। এবার সে ভাবতে শুরু করেছে, অতিকায় বিরাট শ্রেষ্ঠ যোদ্ধা ছিল, কোনোদিনও যুদ্ধে হারেনি, কিভাবে রাম একে সংহার করলো এবং খুব সহজে মারলো, এরকম নাই। হ্যাঁ, করেছে। ইন্দ্রজিতের নাগপাশ থেকেও বেঁচে গেল, বহু সংখ্যক রাক্ষসও নিহত হলো। হ্যাঁ, যাই কিছু করছে কেন সবই বেঁচে যাচ্ছে। যে কোন বিদ্যা যে তার কাছে আছে সেটা কিন্তু রাবণ ভাবতে শুরু করছে। বলছে যাকে যুদ্ধক্ষেত্রে পাঠালাম সেই মারা যাচ্ছে। তখন সে ভাবছে এই রাম মনে হয় সর্বশক্তিমান। হ্যাঁ, মানে এমন কোন যোদ্ধা নাই যে এই সুগ্রীব ও বিভীষণকে হত্যা করবে, আমি তো খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, তাদের প্রভাব কিসের আমি বুঝতে পারছি না, অসম্ভব তারা কাজ করছে। তখন সে বলছে এদের তো অনেক অস্ত্র বলও আছে, মনে হচ্ছে রাম সাক্ষাৎ নারায়ণ। অসংখ্য রাক্ষসকে এখন কালের গতিতে প্রাপ্ত হয়েছে রামের জন্য। তখন সে সমস্ত রাক্ষসদেরকে বলছে, প্রথমে তোমরা এখন লঙ্কাপুরীকে রক্ষা করতে হবে, লঙ্কার সব গেট দ্বার বন্ধ করে দাও, অশোক বনকে রক্ষা করতে হবে, পাহারা আরো বাড়াতে হবে, কে ঢুকছে কে বেরাচ্ছে এগুলো সব আমাকে খোঁজ নিতে হবে, রাত্রেও পাহারা বাড়াতে হবে, আমাদেরকে সকলের গতিবিধি দেখতে হবে, কে কখন কি কোথায় যাচ্ছে। হ্যাঁ, সৈনিক যখন বললে যে তোমার নিজের নিজের দায়িত্ব নিয়ে নাও। আর একটা কথা বলছে, এতক্ষণ পর বলছে যে বানরদেরকে অবজ্ঞা করবা না, তাদেরকে দুর্বল মনে করবা না। হ্যাঁ, সকলে নিজ নিজ দায়িত্ব পালন করে। এরকম করতে করতে গভীর চিন্তায় রাবণ কিন্তু এবার নিজ ভবনে প্রবেশ করছে আর খালি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। কারণ এতদিনে রাবণের মধ্যেও কিন্তু এবার ভয় এসছে যে এত কেউ বাঁচলই না, সবাই তো শেষ হয়ে গেল। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৭৩। তো এবারে রাবণের কাছে আরো মৃত্যু সংবাদ আসছে। হ্যাঁ, দেবান্তক মারা গেছে, আগে আলোচনা হয়েছে, ত্রিশিরা মারা গেছে, অতিকায়ত মারা গেল। তো রাবণের কাছে চোখে জল, হ্যাঁ, গভীর চিন্তা পুত্র শোকে। তো ইন্দ্রজিৎ এবার বলছে, হ্যাঁ, যে আমি থাকতে, আমি বেঁচে থাকতে তুমি এত চিন্তা কেন করছো? কেউ এই জগতে কেউ আছে যে আমার বান থেকে বাঁচতে পারবে? আমি আজকেই এই দুই ভাইকে কি করব? হত্যা করব। কেউ আমার থেকে রক্ষা করতে সমর্থ হবে না। আজকে আমি রাম লক্ষণকে যুদ্ধের আশা, ওই এত যে যুদ্ধের ইচ্ছা নিয়ে এসছে আমি সব মিটিয়ে দেবো। তারা আজকে আমার বিক্রম দেখবে, দেবতারা পর্যন্ত আজকে আমার বিক্রম দেখবে। তো এই বলে তখন সে যুদ্ধ করতে দিতে চাইছে। এবং তখন রাবণ তাকে বলছে যে যাও তুমি এখন যুদ্ধ করে এসো। তখন এই যুদ্ধের পূর্বে এরা রাবণ তখন আশীর্বাদ দিচ্ছে, প্রশংসা করছে, ব্রাহ্মণদেরকে দিয়ে এসে মন্ত্র পাঠ করালো, বলছে যাও আজকে রামকে হত্যা করে এসো। তো এবার কি হলো, এই ইন্দ্রজিৎ রথে উঠে গেল। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে দিকে রওনা দিয়ে দিয়েছে, পিছনে বিরাট সব সেনারা নিয়ে আসছে, অনেক সেনা, এবং সবাই বেশ উৎসাহ নিয়ে। মানে যখনই কেউ মারা যায় রাক্ষসরা হতাশা হয়, আবার যখনই কেউ নতুন উদ্যম নিয়ে দেখি যে ওই যুদ্ধ করতে যাচ্ছে, তখন রাক্ষসরা কি হয়, আবার উৎসাহ পায়। তো রাবণ আশীর্বাদ করছে। তো যুদ্ধক্ষেত্রে যখন উপস্থিত হলো ইন্দ্রজিৎ, প্রথমে সে কি করলো, আগে যজ্ঞ করতে শুরু করলো। চারিদিক থেকে রাক্ষসরা ঘিরে রেখেছে, মন্ত্র পাঠ করছে। হ্যাঁ, যজ্ঞে অগ্নিদেবকে আহুতি প্রদান করছে, ছাগলের বলি দিল, নিয়ে ব্রহ্মাস্ত্রকে তখন সে আহ্বান করে নিয়েছে, যে ব্রহ্মাস্ত্রকে আহ্বান করেছে, এবং সমস্ত নক্ষত্রগুলো ভীত হয়ে গেল। রাক্ষস সেনারা তখন গর্জন করতে শুরু করেছে এবং ওরাও তখন যুদ্ধ করতে শুরু করেছে, ব্রহ্মাস্ত্রকে আহ্বান করে। এবার যখন ব্রহ্মাস্ত্র যখন চলে আসলো, এবার ইন্দ্রজিৎ কি বলছে, সমস্ত রাক্ষসদের বলছে যাও তোমরা এখন যুদ্ধ করো, মনের মতো করে যুদ্ধ করো, যাকে ইচ্ছা মারো, বানরদেরকে সংহার করো। হ্যাঁ, তখন সমস্ত রাক্ষসরা তখন যুদ্ধ করতে নেমে গেছে। তো যখন এইভাবে রাক্ষসরা বিরাট খুব সুন্দর করে যুদ্ধ করছে, ভীষণ ভয়ানক ভাবে যুদ্ধ করতে শুরু করলো, তখন মুখ্য বানরেরা এই বিভিন্ন পাহাড় উঠিয়ে, গিরিশৃঙ্গ উঠিয়ে, বৃক্ষ উঠিয়ে এই এদের রাক্ষসদেরকে তো আক্রমণ করেছে, আর ইন্দ্রজিৎকেও আক্রমণ করেছে। বিশাল যুদ্ধ হচ্ছে। কিছু কিছু বানর তো পালাতে শুরু করেছে, হ্যাঁ, কারণ তাদের কারো কারো শরীর ছিন্ন ভিন্ন হচ্ছে, তারা আহত হচ্ছে। ইন্দ্রজিৎ কিন্তু তখন এই মুখ্য বানরদেরকে কিন্তু তখন মারতে শুরু করলো, তীর মারতে। হ্যাঁ, বানরদের শরীর বিচ্ছিন্ন করতে শুরু করে দেয়। মুখ্য বানর কাকে কাকে মারছে, নলকে 9টা বান মেরেছে, মহেন্দ্রকে 7টা বান মেরেছে, গজকে 5টা বান মেরেছে, সব লেখা আছে। হ্যাঁ, জাম্বুবানকে 10টা বান মেরেছে, আর নীলের উপর বেশি রাগ ছিল, ওকে 30টা বান মেরেছে। সুগ্রীব, ঋষভ, অঙ্গ, দ্বিবিদ, বৈন্দ্র, গবাক্ষ, কেশরী সবাইকে
অদৃশ্য হয়ে বান মারছে, কেউ দেখতে পাচ্ছে না। তো ও যখনই যুদ্ধ করতে অদৃশ্য হয়ে যায়, ওকে কেউ দেখতে পাচ্ছে না। আর সাধারণ বানর তো গুনার বাইরে, সমস্ত বানররা রক্তাক্ত হয়ে গেছে। নিয়ে বিভিন্ন তখন সমস্ত বানর তখন চিৎকার করতে শুরু করেছে, মাটিতে লুটিয়ে পড়ছে তীরবিদ্ধ হয়ে। হ্যাঁ, কেউ হয়তো আকাশের দিকে তাকাচ্ছে, চোখের মধ্যে বান মেরে দিয়েছে। তাকাবি কি করে, মাথায় খারাপ চলছে। সব দিক থেকে বান মারছে, মানে বানে বান বর্ষণ হয়ে গেছে। এরপর তারপর সে কি করলো, বেদেকে যখন কাহিল করে দিয়েছে, আহত করে দিয়েছে, তখন সে রাম ও লক্ষণের উপর বান বর্ষণ করতে শুরু করে দেয়। তো লক্ষণকে তখন রাম জিজ্ঞাসা করছে, আরে কিভাবে লড়াই করব, আমি তো ভগবান রাম বলছে লক্ষণ, আরে লড়াই কত জায়গায় পাচ্ছি না, আমি তোকে দেখতেই পাচ্ছি না, ও তো সব দিক থেকে তীর মারছে, আমাদেরকে আহত করছে, আমরা লড়াই করবো কেমন করে, ও তো আমাদেরকে খালি পীড়িত করছে বান মেরে মেরে। তো তুমি আমার পাশে থাকো ভাই, মানে এমন অবস্থা। আসলে সে ভাইকে সামলাতে চাইছে। এবার বলছে ও তো ব্রহ্মা বর প্রাপ্ত হয়েছে, তাহলে আমি যদি এখন ওকে মারি তাহলে তো ব্রহ্মাজির কে অপমান করা হবে। তো সেই জন্য তারা তখন বলছে, এক কাজ করো, চুপচাপ ও যা অস্ত্র দিয়ে মারছে সহ্য করে নাও, ও মারতে মারতে যখন ও মনে করবে যে আমরা মরে গেছি, ও এখান থেকে চলে যাবে, মনে করবে যে জিতে গেছি। এইভাবে যখন ইন্দ্রজিৎ বান মারতে থাকে, রাম ও লক্ষণ আহত হয়ে মাটিতে পড়ে গেছে। আর যখন আহত হয়ে পেরেছে, নিজে ইন্দ্রজিৎ ভাবছে যে আমি জিতে গেছি, যখন এটা ভেবে ইন্দ্রজিৎ কি করেছে, তার যে লঙ্কাপুরী সেখানে প্রবেশ করে গেছে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৭৪। তো যুদ্ধক্ষেত্রে যখন এই রাম আর লক্ষণের চেতনা ফিরে পেয়েছে, মানে চেতনা দেখে তারা যখন অজ্ঞান হয়ে আছে, বানরদের তো খুব চিন্তা, নীল অঙ্গ জাম্বুবান, এরা চিন্তা করছে কি ব্যাপার। তো বিভীষণ তখন খুব বুদ্ধিমান, এসে তখন সবাইকে সান্ত্বনা দিচ্ছে, দাঁড়াও ধৈর্য ধরো, ভয় পেও না। এখন যদি এই যে যুদ্ধের সময় যদি আমরা বিষাদগ্রস্ত হব, ভয় পেয়ে যাব, দুঃখ পাবো, তাহলে কিন্তু আমরা কখনো জয়ে জিততে পারবো না। কেন, এই সবই হচ্ছে রামের লীলা। কেবলমাত্র ব্রহ্মার যে কথা বর দিয়েছিল সেইটাকে সম্মান দেওয়ার জন্য, এই ব্রহ্মাস্ত্রকে সম্মান দেওয়ার জন্য ইনি তীরবিদ্ধ হয়েছে। তখন বিভীষণ হনুমান সব বানরদেরকে, মুখ্য বানরদেরকে, সব বানরদেরকে খুঁজতে শুরু করে, কে কোথায় আহত হয়ে পড়ে আছে। মশাল হাতে, মানে রাত্রেবেলা যুদ্ধ হয়েছে, মশাল হাতে নিয়ে। সকলে দেখতে পাচ্ছে, বিভীষণ দেখছে কাউকে, জাম্বুবানে খোঁজ করছে, দেখছে যে জাম্বুবান এক জায়গায় নিস্তেজ হয়ে পড়ে আছে, এতগুলো বান মেরেছে যে নিস্তেজ হয়ে পড়ে আছে। এবার যখন এই মশাল নিয়ে জাম্বুবান দেখেছে, কাকে, হনুমান আর সুগ্রীবকে, তখন জাম্বুবান এবার বলছে, মানে আগে সুগ্রীবকে দেখেছে, হনুমানকে দেখতে পায়নি, সুগ্রীবকে জিজ্ঞেস করছে হনুমান কোথায়, ও বেঁচে আছে কিনা। বিভীষণ বলছে, তুমি রাম আর লক্ষণকে ছেড়ে তুমি হনুমানের কথা কেন জিজ্ঞাসা করছো, এটা তো একটা বড় প্রশ্ন। তুমি হনুমান জীবিত। তখন এই জাম্বুবান বলছে যে হনুমান যদি বেঁচে থাকে তাহলে আমরা বেঁচে থাকবো। হনুমান তখন, এদিকে হনুমান খবর পেয়ে গেছে, তার খোঁজ করছে, হনুমান তখন সোজা একদম জাম্বুবানের কাছে চলে এসছে, এসে তার চরণ ধরে প্রণাম করে বলছে, আমাকে কি করতে হবে আমাকে বলেন। তখন এই জাম্বুবান তখন বলছে, তার মানে হনুমানকে যখন দেখেছে, জাম্বুবানের মনে হচ্ছে না জীবন পেলে আসলো, মানে ও বেঁচে গেল। তখন হনুমানকে বলছে, তুমি হিমালয় পর্বতে যাও, 4টা সঞ্জীবনী বৃক্ষ নিয়ে আসো, মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সুবর্ণকরণী আর সন্ধানী, এই 4টা আয়ুর্বেদিক ওষুধ তুমি নিয়ে আসো। ঋষভ আর কৈলাসের মাঝখানে এই 4টি ওষুধ গাছ তুমি দেখতে পাবে। তুমি যদি এটা নিয়ে আসতে পারো তাহলে তুমি সবাইকে রক্ষা করতে পারবে। তোমার সমকক্ষ কেউ নেই, একমাত্র তুমি এটা নিয়ে আসতে পারবে। তুমি 2 ভাইকে সুস্থ করো, শীঘ্র নিয়ে আসো, এসে সমস্ত বানর যারা আহত হয়ে আছে সবাইকে তুমি এটা দিয়ে সেবা শুশ্রূষা করো। আর এই কথা যেই শুনেছে, হনুমান সঙ্গে সঙ্গে রেডি যাবার জন্য, নিজেকে বিরাট বড় করে নেয়, নিজেকে বিশাল বড় শক্তিশালী করে নেয়, আর গর্জন করতে থাকে হনুমান সমুদ্রের মতো নিয়ে। হনুমানজি সঙ্গে সঙ্গে কি করলো, আকাশে উঠে গেল, উড়ে গেল একদম। আর যখন উড়ে যাচ্ছে, প্রথমে সমুদ্র দেখলো, পাহাড় দেখলো, জনপদ দেখলো, মাঠ দেখলো, করতে করতে হিমালয় পর্বতের কাছে চলে আসলো। মনোরম দৃশ্য। হিমালয় পর্বত যখন এসছে, অনেক আশ্রম দেখছে, ঋষিদের দর্শন করছে, তারপর কুবেরের রাজধানী দেখলো,
তারপর মহাদেবের ধনুক দেখলো, পিনাক নামে ঋষভ পর্বত দেখলো, তারপর ঔষধ পূর্ণ ওই উজ্জ্বল গাছগুলো, আয়ুর্বেদিক গাছগুলো হনুমানজি তখন দেখলো। তখন হনুমান যখন ওষুধের খোঁজ করছে, ওষুধগুলো কিন্তু এবার অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ, ওকে আর দিবে না। ওষুধগুলো ভাবছে কি না কি উদ্দেশ্যে এসছে। তখন হনুমানের ক্রোধ, চোখ লাল করেছে। তখন পর্বতরাজকে বলছে যে শ্রীরামের প্রতি তুমি অনুকম্পা করছো না, কৃপা তার প্রতি সেবা করছো না। তখন সে কি করে, পুরো পর্বত উঠিয়ে তখন নিয়ে চলে আসে। আর যখন উঠিয়ে নিয়ে আসে, তখন হাতি, সাপ, ধাতু সব যা যা ছিল সব পর্বত থেকে পড়তে শুরু করে। এবং হনুমান তখন কি করে, সমস্ত পাহাড়কে নিয়েই এই আকাশে উড়ে গেল। আর যখন হনুমান যখন আসছে, তখন ঊর্ধ্বলোকবাসীরা সবাই কি করছে, এই হনুমানের স্তুতি করতে শুরু করলো। তখন হনুমান তখন এই যে যখন নিয়ে আসছে, তখন সূর্যের মতো উজ্জ্বল দেখাচ্ছিল, মনে হচ্ছে না চক্র সহ বিষ্ণু চলছে। যাই হোক, এরপর হনুমানজি ফিরে আসলেন, বেনে এসে বানরদেরকে বানর তখন যখন তাকে দেখছে, সব বানররা খুব চিৎকার করছে, গর্জন করছে। তারপর লাফিয়ে নামলেন, নেমে এসে সর্বপ্রথম বিভীষণ তাকে আলিঙ্গন করলেন। তারপর দুই ভাইকে এই মহা ঔষধিকে বেটে তার যে ঘ্রাণ নিল, তাতে দুই ভাই সুস্থ হয়ে গেল। সমস্ত বানরেরাও সুস্থ হলো, যারা নিহতরাও জীবিত হয়ে গেল, যারা মরে গেছিল তারাও বেঁচে গেল। কিন্তু দেখ রাবণের কি হলো, রাক্ষসরা যখন মরে যাচ্ছিল, তখন রাবণ কি করতো, তাদেরকে নিয়ে জানিস সমুদ্রে ফেলে দিত, যাতে তাদেরকে কেউ বুঝতে না পারে কটা মরেছে, হিসাব যাতে না রাখতে হয়। তখন কি করলো, তারপর মানে ফেলে দিত, তাহলে ওরা বাঁচলো না, নাহলে হয়তো রাম তাদেরকেও কৃপা করে বাঁচিয়ে দিত। তখন হনুমানজি কি করলেন, সেই পর্বতকে আবার নিয়ে গিয়ে সমুদ্রে গিয়ে স্থাপন করে পুনরায় সেখান থেকে প্রত্যাবর্তন করলেন।